মেসির সাফল্য নিয়ে সুযোগ সন্ধানীদের কড়া সমালোচনা করলেন স্টয়চকভ। লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন বার্সেলোনার কিংবদন্তি হ্রিস্টো স্টয়চকভ। দীর্ঘ সময় ধরে মেসির অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিত এই বুলগেরিয়ান তারকা এবার সরব হয়েছেন সেই সব মানুষের বিরুদ্ধে যারা মেসির নাম ভাঙিয়ে নিজেদের প্রচার বাড়াতে চান। সম্প্রতি ক্যাটালান রেডিওর কল ল্যাবস অনুষ্ঠানে মেসির সঙ্গে সাক্ষাৎকারের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে স্টয়চকভ বলেন, মেসির সাক্ষাৎকার নেওয়া সহজ কিনা এমন প্রশ্নের উত্তরে আমি বলবো, এটি অনেকটা টমেটো দিয়ে রুটি খাওয়ার মতোই সহজ। তার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। মেসির সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে স্টয়চকভ জানান, বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় ১৩ বছর বয়সে যোগ দেওয়ার সময় থেকেই তিনি মেসিকে দেখছেন। সে সময় তিনি নিজে ফুটবল থেকে অবসর নিলেও পুয়োল, সাভি, পিকে ও ইনিয়েস্তার মতো প্রতিভাবানদের সাথে তার পরিচয় ঘটেছিল। স্টয়চকভের ভাষ্যমতে, ক্যারিয়ারের চরম সাফল্যের শিখরে পৌঁছালেও মেসি সবসময় মাটির কাছাকাছি এবং বিনয়ী থেকেছেন। তবে বর্তমান সময়ে কিছু মানুষের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এই কিংবদন্তি। তিনি অভিযোগ করেন, মেসির ক্যারিয়ারের উত্তরাধিকার নিয়ে যখন আর কোনো বিতর্ক নেই, তখন কিছু সুযোগ সন্ধানী মানুষ তার সাফল্যের কৃতিত্ব নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে। স্টয়চকভ দ্ব্যর্থহীন ভাষায় বলেন, মেসির ক্যারিয়ারের মহাকাব্য ব্যাখ্যা করার জন্য কোনো বাইরের লোক বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তার এই সাফল্য সম্পূর্ণ তার নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং জেদ ও মানসিকতার ফসল। এটি কোনো কোচ, ম্যানেজার বা সাবেক সতীর্থের কৃতিত্ব হতে পারে না। মেসির অর্জনের ওপর ভিত্তি করে যারা নিজেদের প্রচার করতে ব্যস্ত, স্টয়চকভের এই মন্তব্য তাদের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন তার যাবতীয় ঐতিহাসিক তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের বিশাল এই ভাণ্ডারে কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে জনস্বার্থে এবং অন্যদের জানার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।